হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ শিউলি। তো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম আমার শরীরটা ভালো নয়। সত্যিই শরীরটা অতটাও ভালো নয়, মোটামুটি। সকালবেলা চান করে চলে আসলাম, দেখেই বুঝতে পারছো আগের চাইতে চেহারা খারাপ হয়ে গেছে। তো চলো তোমাদের সামনে নতুন একটা ভিডিও দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। সকাল সকাল আমার ছেলে স্কুলে যায়, ঠিক আছে? ওকে বার করতে আমার একটু টাইম লেগে যায়, তাই ওকে 6:30 7টার দিকে তুলে স্কুলে পাঠিয়ে দিলাম। ও স্কুলে চলে গেছে। ও চলে যাওয়ার আগেই আমার চান টান হয়ে যায়, কারণ ও বেরোতে বেরোতে আমি চান করে বাড়ি চলে আসি। তখন আমার বিছানা গাঁথা গোটানো হয় না, কারণ ও ঘুমিয়ে থাকে। তো তারপরে দেখো আমি চান করে এসে সিঁদুর পরে নিলাম, কিন্তু আমার উপরে খাট পড়ে আছে। কী করবো বলো, একা মানুষ, সব কিছু একা তো করতে হয়। তাই সিঁদুরটা পরে নিয়ে তারপরে যাব বিছানা গোটাতে। আমি জানি না বন্ধুরা তোমরা কেমনভাবে সিঁদুর পরো। আমাদের মা জেঠিমারা যেমনভাবে পরতো আমরা তেমনভাবে পরি। সিঁদুর পরাটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে স্বামীকে ভালোবাসা। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তো চলো, সিঁদুর পরা কমপ্লিট, এবার যাব বিছানা গোটাতে। কারণ আমার ছেলে দেরি করে ঘুম থেকে ওঠে, তো তাই আমার চান হয়ে যায়, তাই বিছানা গোটাতে পারি না। এখন চলে এলাম বিছানা গোটাতে। বিছানা ঝেড়ে মুছে গুটিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মতো বাকি বন্ধুরা দেখতে পায়। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে অল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে সবার আগে তোমাদের সামনে ভিডিওটা চলে যাবে। বিছানা গোছানো কমপ্লিট, এবার দেখাচ্ছে আমার ঠাকুর ঘর। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এবার ঠাকুর ঘর পরিষ্কার করব। চলে আসলাম। এখন ঠাকুরের থালা বাসন ঘটি বাটি যা কিছু আছে সব ধুতে যাব। সব কিছু নিয়ে চলে যাব এবার পুকুর পাড়ে। পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। আজকে সকাল থেকে খুব মেঘ করেছে। মেঘটা মুখ অন্ধকার করে আছে, মুখ কালো করে আছে। কী করব বলো, অনেক দিন থেকে তো বৃষ্টি হয়নি। মাটি শুকিয়ে গেছে, গরমে হাঁপ ছেড়ে বাঁচতে পারছি না, তাও বৃষ্টি হচ্ছে না। কিন্তু কিছু করার নেই, যখন বৃষ্টি হবে তখনই হবে, তাই না? আমি বললে তো আর হবে না। তাও ওই গরমের মধ্যে কাজকর্ম করতে হয়। আমাদের এখানে একটাই সুবিধে, গাছপালা ঘেরা সবুজ বন জঙ্গল। দেখতে যেমন ভালো লাগে, গরম হলেও তবু একটু আরাম পাওয়া যায়। সব কিছু শেষ করে চলে গেলাম ঠাকুরের থালা বাসন ধোয়ার জন্য। আমার বাড়িতে দুটো প্রাণী থাকে, জীব বলতে পারো, প্রাণী বলতে পারো। এতটা ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে এতটা ভালোবাসি যে কাছেই থাকে, একটু আদর না করলে সরে না। কী আর করবো বলো, পুজো দিতে গেলেও ওদেরকে একটু আদর করতে হয়। ওকে আদর করে ছেড়ে দিলাম, সেই আমার কাজ ছেড়েই যাচ্ছে না, আবার কাছে কাছে চলে গেল। ওকে তাড়ালাম, কারণ আমাদের এখানে ভাম কুকুর এগুলোর খুব উৎপাত। কী করবো বলো, সকালবেলা ছেড়ে দিয়েছিলাম তো ঠাকুরের পুজো দেবো বলে, তাই আর ওদেরকে ঢুকাতে যেতে পারলাম না, কারণ ওদেরকে খাবার না দিলে আবার ওরা ঘরের মধ্যে যায় না। তো ও আমার পিছু পিছু নেমে গেল পুকুর নিচে। আমি থালা বাসন ধুচ্ছি, ও আমার সঙ্গে গন্ডগোল করছে। সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার ক্যামেরাম্যান নেই, তো তাই সুন্দর মুহূর্তগুলো অনেক সময় তুলে ধরতে পারি না। বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে তোমরা কেমন ভিডিও চাও, তাহলে আমি তেমনভাবেই ভিডিও দেব। তো আমি থালা বাসন ধুচ্ছি আর ওর সঙ্গে ফাজলাম করছি, কিছু করার নেই। আমি জলে নেমে যাচ্ছি, ও আমার সঙ্গে সঙ্গে জলে নেমে যাচ্ছে। থালা বাসন ধোয়া কমপ্লিট, আবার চলে এলাম। দেখো আমার পিছু পিছু উঠে আসলো, দেখতেই তো পাচ্ছ। ওকে তাড়ালাম, তাও কথা শুনছে না, কিছু করার নেই। ওকে তাই তাড়িয়ে দিলাম একটু দূরের দিকে। ও না গেলে যে কোথায় কখন কোন শত্রু ওর পেটে বসে আছে ওর জন্য ও তো জানে না। ওকে তাড়িয়ে আমি বাড়ি চলে আসলাম, পুজোটা করে ওকে ওর ঘরে দিতে যাব। তো এখন বসে বললাম পুজো করার জন্য। তো বন্ধুদেরকে একটা কথা বলি, কেউ ভাববে না আমি বাম হাতে পুজো করছি, ঠিক আছে? এমনিতে বাম হাতে কোনো কাজ করতে নেই, আমি বাম হাতে পুজো কেন কোনো কাজই করি না,
ক্যামেরাতে উল্টো দেখা যায় তো তোমাদের মনে হলে হতে পারে যে আমি বাম হাতে পুজো করছি। বন্ধুরা ভুল বুঝো না, কেমন? আমি ডান হাত দিয়েই সব কিছু করছি। ঠাকুরকে জল দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, এবার হচ্ছে ফুল দেওয়ার পালা। তো আমার হচ্ছে বুড়ো শিব অনেক দিন থেকে আছে। সত্যি বলতে মানুষ বলে নাকি ভগবানকে ডাকলে কিছুই পাওয়া যায় না। আমি যেই অবস্থাতে যেমনভাবে ডেকেছি, আমার কোনো কিছু চাই না, যতটুকুই চাই আমি ততটুকুই বলি, আর ভগবান আমার কথা শোনে। তোমরাও ডাকো, অবশ্যই ভগবান তোমাদের মঙ্গল করবে। পুজো দিয়ে চলে আসলাম, একটু শরবত খাওয়ার জন্য। শরবতে চিনি মিষ্টি দিয়ে খেতে পারি না, তাই একটু লবণ নিয়ে নিলাম। পুরো বেকার লাগছিল এমনি লবণ ছাড়া, তাও কেমন লাগছে, যেন ইচ্ছে করছে না খেতে, এমনটা মনে হচ্ছে। তাও কী করবো, কষ্ট করে করে তো ঢোক গেলে গেলে খেতে হবে, তাই অনেক কষ্টে জলটা কোনো রকমে শেষ করলাম। আর ভালো লাগছে না। তারপরে আবার একটা জল খেয়ে নিলাম, ওইটা এমনি খেলেও চলবে। তারপরে সকাল সকাল কিছুটা একটা খেতে হবে, তাই একটা কিছু খেয়ে নিলাম। খাওয়াটা শেষ করে তারপরে সকালের কাজগুলো বাদবাকি যা কাজ আছে সেগুলো করব। রান্না করা থেকে শুরু করে যা কিছু আছে। তো খাওয়া প্রায় কমপ্লিটের পথে। বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো, আমাকে হেল্প করো এবং আমাকে ভালোবাসা দিও। দেখো, খাওয়ার মধ্যে একটা খেসারি কলাই ছিল, কত বড় হয়ে গেছে ভিজে গিয়ে, বলার মতো নয়। খেতেও এখন ইচ্ছে করে না, জানো তো কী বলবো তোমাদেরকে, জোর করে করে খেতে হয় কোনো রকমে। খাওয়ার মুডটাই থাকে না, খাওয়ার দিকে কোনো এনার্জি নেই। দেখেই বুঝতে পারছো কেমন করে করে খাচ্ছে, যেন কত কষ্টে খাচ্ছে, আমাকে কেউ জোর করে খাওয়াচ্ছে। যাই হোক, এদিকে আবার গালি যন্ত্রণা উঠে পড়েছে, চিবোতে বিরক্তি আসছে। খাওয়া শেষ, চলো টাটা সবাইকে।